আজকে চলে যাব ভুটানের পুনাখা জং দেখার জন্য। পুনাখা জং হচ্ছে ভুটানের একটা ঐতিহ্য। পুনাখা জংয়ে যেতে যেতে আপনারা রাস্তার দুই পাশে এরকম এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে পারবেন। কখনো দেখবেন দুই পাশের পাহাড়টা যেন আকাশটা ছুঁই ছুঁই, সেই আকাশ থেকে এক টুকরো মেঘ যেন এসে পাহাড়ে পড়ছে, আর পাহাড় থেকে সেই মেঘে মেঘে ঘর্ষণ হয়ে বুঝি এই বৃষ্টি নেমে পড়লো। বৃষ্টির পানিগুলো যেন হাড় বেয়ে ঝর্ণা হয়ে নদীতে এসে মিশে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন পুনাখা জং। আমি জানি না আমার বলতে স্পেলিংটা একটু ভুল হলো নাকি। নামটা গাইজ যতটাই কঠিন, কিন্তু দৃশ্যগুলা কিন্তু ততটাই সুন্দর। আমি আবারও বলবো, যদি আপনি প্রকৃতিতে মিশে যেতে চান, অবশ্যই আপনার একবার হলেও ভ্রমণে আসতে হবে ভুটানে, যেখানে পাবেন আপনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য। কোন পাশ থেকে কোন পাশে তাকাবেন সেটা নিয়েই আপনি হতভম্ব হয়ে যাবেন। তো গাইস চলেন, অনেক তো কথা বললাম, এখন একটু পুনাখা জংটা দেখাই। এদিকে তো আমরা এন্ট্রি নিচ্ছিলাম, আর এই এন্ট্রি নিতে কিন্তু কোনো ফি লাগে না। ওদের একটা রেস্ট্রিকশন এরিয়া আছে, ওইখানে যেতে হলে আপনাকে 500 রুপি করে টিকিট কাটতে হবে। টিকিট কাটার আগে আমি গেটের মধ্যে এটা দেখলাম, সবাই বলছিল ওরা নাকি এটা ঘুরিয়ে ঘুরিয়ে প্রার্থনা করে। আমি তো কতক্ষণ অবাক হয়ে দেখছিলাম যে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে আবার এটা দিয়ে প্রার্থনা করে। যাই হোক গাইস, এটা নিয়ে আর বেশি কথা বলবো না, কারণ সবারই ধর্মের কোনো না কোনো নিয়ম রীতি থাকে। যার যার ধর্মের নিয়ম রীতি কিভাবে অনুশীলন করতে হয় সেটা ওই ওই ধর্মের মানুষরাই ভালো জানে। আসলে ওইটা আমার কাছে একটু ব্যতিক্রম লেগেছিল, তাই তো আপনাদের সাথে একটু শেয়ার করেছি। আপনারা কেউ কিন্তু আমার কথাটা খারাপ ভাবে নিবেন না। যাই হোক গাইস, দেন আমরা চলে এসেছিলাম পুনাখা জং এর প্রথম ভিলাটাতে। আপনারা ভুটান আসলেও দেখতে পারবেন বা অনেকের ভিডিওতেও দেখতে পারবেন, ভুটানের প্রায় বাড়ির স্ট্রাকচার গুলো একই রকম। ভুটানের মানুষগুলো আসলে ওরা ওদের ঐতিহ্যকে খুবই ভালোবাসে। ওরা চেষ্টা করে সবকিছুতে ওদের ঐতিহ্য ধরে রাখার। আর এদিকে তো আমরা একটা গ্রুপ ফটো নেওয়ার জন্য রেডি হচ্ছিলাম, আর একটু পরে আমাদের গার্ড মিস্টার ট্যাসি এই পুনাখা জং এর হিস্টোরিটা তুলে ধরবে আর ডিটেলসে সব বলবে। Punakha means a place filled with the jewels. Jewel. Yeah. So it was built in 1637 in the 17th century by the Tibetan great master called Zhabdrung Ngawang Namgyal. Okay. So it was used as our all capital till 1965. Punakha is our all capital. So after that 1965 it was shifted to the Thimphu because here is a place Rixki. It's between two rivers. So this fortress destroyed by the fire 5 times and flooded 6 times. Recently in 1998 it was flooded by the rivers. So later they shifted to the Thimphu. So it is also an important figure. So our present prince, the king, our future king, he got a name here. So I'm telling you about the Zhabdrung Ngawang Namgyal a little bit. Zhabdrung Ngawang Namgyal, he's a great master. He was actually from Tibet. So he is a problem. Tibet, yeah. Tibet, yes. So he is a problem between the Tibetan, like a Tibetan leader. So later he came here in Bhutan in 1616. After that he came here, unify our country. He is also known as a founder of our Bhutan. So after he came here, he built a first zong in Thimphu. It is the Semtokal Zong. After that, this was the second oldest temple in our country. So he is also known as a founder of our Bhutan. And he is the main one who introduced our law, introduced our like a traditional dress. You know, he is the main one. After that, in our by 1907, our first king, he came and from that onward, our country is unified by one under the one control. Now it's the Wangchuk dynasty we call. So It's kingdom, na? yeah, Wangchuk Kingdom, dynasty. yeah. Yeah. So our country is ruled by our king only. So there's a democratic country where I have a question. Where is the king residence? king live in the Thimphu. Thimphu. Yeah, Okay. but we are not allowed to visit there. Okay, yeah. So he stayed in a very simple way. So he is very down to earth. So his living was not like a standard. He stayed in a simple. So even his house was very small. So it was covered by the bushes. So he stayed in a temple near this Tashi Chezong. So tomorrow I will show you the viewpoint of Tashi Chezong. During daytime we are not allowed to visit inside the temple in the south. Zong actually means a defensive purpose in the 17, like a Zhabdrung's time. So we have a Tibetan invasion from Tibet, like a war. They invade our country because
Zabdrung bought an important relic. It's an important relic. It's like a precious thing. He bought it from the Tibet while here coming back. That's why we have got a Tibetan invasion. Beijing. No. No, never. Yeah, never. আমাদের গার্ডমিস্টার টাসের কাছ থেকে পুনাখা জংয়ের ফুল হিস্টোরি শোনার পর আমরা ভিতরের দিকে এগোচ্ছিলাম। ভিতরে যাওয়ার একটু শখ হচ্ছিল এর জন্য যে আসলে ভিতরে আছে কি সেটা দেখার। আর গাইস, আরেকটা কথা না বললেই না, কথাটা হচ্ছে আপনি ভুটানে আসলে আপনি চাইলেই আপনি আপনার মতন করে ঘুরতে পারবেন না। অবশ্যই এই দেশের রুলস মেনে আপনাকে অবশ্যই একটা গাইড নিতে হবে। এদিকের পথটা একটু অন্ধকার ছিল, তাই তো ইব্রাহিম বারবার আমাকে ভয় দেখাচ্ছিল। একরকম গুহার মতন ছিল এরিয়াটা, একটু আলো থাকলো, একটু পর আবার অন্ধকার ছিল। আর পুনাখা জংয়ের এই এরিয়াতে ঢুকতে আপনার 500 রুপি করে জমা দিতে হবে। আমরা 2 জন ছিলাম, তাই তো আমাদের 1000 রুপি লেগেছে। আর এদিকে গাইস, এই পুনাখা জংয়ের এই গার্ডগুলো দাঁড়িয়েছিল আর আমি তাদের সুন্দর একটা ভিডিও নিয়ে নিই। তারা কিন্তু খুব খুশি হয়েছিল। তারপর আমি ঢুকে যাই মেন পুনাখা জংয়ে। আসলে জংসমিন বোঝায় এটা একটা মন্দির, যেটাকে আমরা বাংলা ভাষায় বৌদ্ধ মন্দির বলি। এখানে গাইস যদিও ভিডিও আর ছবি তোলার নিষেধ ছিল, তারপরও আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও আর ছবি নিয়ে নিচ্ছিলাম, কারণ আমার ইচ্ছে হচ্ছিল যে এটার ভিতরে কি আছে সেটা আমি আমার ভিউয়ারদের সাথে একটু শেয়ার করব। আর এমন না যে তারা একদমই ভিডিও বা ছবি করতে দেয় না, আসলে ভিডিও বা ছবি নিতে গেলে তাদের একটা রুলস মেনটেন করতে হয় আর তাদের সরকারের ফান্ডে কিছু টাকা জমা দিতে হয়। এখানে যে শুধু আমিও লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম তা কিন্তু না, অনেকে কিন্তু ভিডিও ছবি দুইটাই নিচ্ছিল। তাই তো তাদের থেকে ইন্সপায়ার হয়ে আমিও একটু ভিডিও আর ছবি নিয়ে নিয়েছিলাম। এই পুনাখা জং আসলে একটা বৌদ্ধ মন্দির। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, যদি এই বৌদ্ধ মন্দিরটা দেখতে চান, তাহলে এটার ভিতরে টাকা দিয়ে ঢুকবেন, আর নয়তো কোনো প্রয়োজন নাই। এটা একটা বিশাল আকৃতির বৌদ্ধ মন্দির। এখানে অনেক বড় একটা বৌদ্ধের মূর্তি আছে। ভিডিও বা ছবি তোলার জন্য আপনার বাইরেও অনেক সুন্দর সুন্দর ভিউ পেয়ে যাবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।